উচ্চ মূল্যস্ফীতি, আবহাওয়ার চরম আচরণ ও দূষণ সহ 5টি প্রধান ঝুঁকিতে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টের তথ্য দেশের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদন আমলে নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাওয়ার পাশাপাশি অর্থনীতির প্রবৃদ্ধি থমকে যাওয়ার শঙ্কা তাদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে আরও বড় দুর্যোগে পড়বে বাংলাদেশ। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। গেল 2024 সালের পুরোটা সময় জুড়েই উচ্চ মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করেছেন সাধারণ মানুষ। ডিসেম্বরের সবশেষ তথ্যেও 13% ছুঁই করেছে খাদ্য মূল্যস্ফীতি। নতুন বছরেও সেই কষ্টে ভুগতে হতে পারে, যা দেশের জন্য সুখকর নয়, এমন তথ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। সময় থাকতে তাই শক্তিশালী পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। মূল্যস্ফীতি আমরা হ্রাস করতে পারছি না, মোটামুটিভাবে একটা ডাবল ডিজিটের মধ্যেই আছে। আমরা দেখছি যে আমাদের যে গ্রোথ ফোরকাস্ট সেটাও কিছুটা অবনমন করা হয়েছে এবং আগের তুলনায় তো এটা বেশ নিচের দিকে আছে, এখন 4-5% দিকে প্রাক্কলন করা হচ্ছে। এই ঝুঁকিগুলোর কথা যেগুলো বলা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন, আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো ধরনের একটা বিপরীতমুখী কোনো একটা বিশ্লেষণ এখান থেকে করা সম্ভব। শুধু মূল্যস্ফীতি নয়, মাত্রাতিরিক্ত দখল, দূষণ আর আবহাওয়ার চরম আচরণে ভুক্ত হতে পারে সাধারণ মানুষকে। তাই এসব ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, অন্যান্য হিউম্যান ইন্ডিউস বা মানুষসৃষ্ট দূষণগুলোর কারণে আমরা মানব স্বাস্থ্যের বা জনস্বাস্থ্যের উপরে নানা রকমের হুমকি তৈরি করছি। ফলে এই রিপোর্টে আমাদেরকে কিন্তু এক ধরনের সিগন্যাল দিচ্ছে, কয়েকটা এক্সাম্পল যেরকম পিছনে আছে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আগামী দিনগুলোতে যদি আমরা আমাদের ঝুঁকিগুলো প্রশমিত না করি তাহলে বড় ধরনের ডিজাস্টার হতে পারে। যেমন দূষণের ক্ষেত্রে দ্য গ্রেট লন্ডন স্মোক তৈরি হয়েছিল 1953-তে। আমাদের এইখানে এখন কুয়াশা এবং ধোঁয়া মিলে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। সো একটা ঝুঁকির রিস্ক থেকে যাচ্ছে। অর্থনীতির চাকা বেগবান করতে মূল্যস্ফীতির হ্রাস টানার পাশাপাশি চিহ্নিত সমস্যা নিরসনে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ারও তাগিদ দিয়েছেন তারা। এটাকে আমাদের জাতীয় পর্যায়ে গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই রিপোর্টের অনেক কিছু অলরেডি হয়ে গেছে এবং বাকিগুলোর পাইপলাইনের ভিতরে আছে। সব দিক থেকে মিলে এগুলোতেই আমাদের এখন দৃষ্টি দিতে হবে এবং নীতি নির্ধারকদেরকে সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাই আমাদেরকে প্রথমে আনতে হবে এবং সেখানে মূল্যস্ফীতি কমানো, ব্যবসা পরিবেশ, সেখানে এখনো অনিশ্চয়তা কিছু রয়ে গেছে, সেটা কমানো, এই জায়গাগুলোতে এখন হাত দিতে হবে। জলবায়ুর ঝুঁকি প্রশমনের সক্ষমতা বাড়াতে ঋণের বদলে এককালীন সহায়তার দিকেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।